পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ঈশ্বরকে ভুলে যেও না। কারণ মানুষ তোমাকে ছেড়ে গেলেও সেই খারাপ পরিস্থিতিতে ভগবান কখনোই তোমাকে ছেড়ে যাবে না। পাশে থেকে তোমার সেই খারাপ সময়ে তোমাকে লড়াই করার শক্তি যোগাবে। তাই মানুষের কথায় কান না দিয়ে, মানুষের কথা না ভেবে ভগবানের সেবা করো, ভগবানের নাম গুণগান করো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো। দেখো সব কিছু ভালো হবে। জয়গুরু জয় মা, চলে আসলাম একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো এটা হলো পূর্ণিমার ভিডিও। গতকাল ছিল পূর্ণিমা। তো পূর্ণিমাতে মায়ের সেবা কিভাবে হলো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেকদিন পূর্ণিমার ভিডিও করা হয় না। তো মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবং যে নারায়ণ বিগ্রহ আছে তোমরা এই যে দর্শন করছো, এটা হলো সোনার। আমার বাবা পেয়েছিল আজ থেকে 14 বছর আগে। তো সেটা তোমাদের এর আগেও অনেক ভিডিওতেই আমি বলেছি। আর তারপরে এই রজনীর মালা দিয়ে এবং জবা ফুল দিয়ে মাকে সাজিয়ে নিয়েছিলাম। গাঁদা ফুলের মালা আমি পাইনি আগের দিন, আমি যে দাদার কাছ থেকে ফুল নিই তো তার কাছে ছিল না। তো যাই হোক, খুব সামান্য আয়োজনে কিছু ফল মিষ্টি এবং এই সিন্নি দিয়েই সেবা দেওয়া হয়েছে। যেহেতু পূর্ণিমা, প্রতি পূর্ণিমাতেই সিন্নি হয়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। আর ফলের মধ্যে যে বেল দেখলে, এক ভক্ত মন্দিরে এসেছিলো, তার বাড়িতে প্রথম গাছে বেল হয়েছে, তো সেই বেল মায়ের জন্য নিয়ে এসেছিলো, তো সেটাই দেওয়া হয়েছিল। তো যাই হোক, মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব বেশি মালায় পূর্ণিমাতে মাকে সাজাতে পারিনি, যতটুকু তিনি চেয়েছেন ততটুকুই হয়েছে। আর ওনার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না, উনি যা চাইবেন তাই হবে। তো যাই হোক, কে কী বললো বা কে কী ভাবলো সেগুলোতে কান না দিয়ে নিজের কর্মে ঠিক রেখে এগিয়ে যাও, অবশ্যই এগিয়ে যেতে পারবে। এই কথা আমি সবসময় সব ভিডিওতেই বলে থাকি। আর অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মায়ের মন্দিরে এত ফুল আমি পাই কোথায়, অনেকেই আমাকে জিজ্ঞাসা করো। তো আমাদের পাড়ার আশেপাশের মানুষজনও মায়ের মন্দিরে এই যে জবা ফুল দিয়ে যায়। পাশে বেড়ে এক ঠাকমা দেয়, দুটো ঠাকমা দেয়। তারপরে যে যখন যেরকম পারে মায়ের মন্দিরে ফুল দিয়ে যায়। তো সেই জন্যই মায়ের মন্দিরে এত ফুল। আর যেসব মালাগুলো দেখো, রজনীর মালা বা গাঁদা ফুলের মালা, এগুলো আমি বাজার থেকে নিয়ে আসি। তো যাই হোক, কেমন লাগছে মাকে সেজেগুজে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু নারায়ণ আছে সেহেতু সিন্নি হয় পূর্ণিমাতে মায়ের ভোগ হয় না। যদি কোনো বিশেষ কারণ থাকে, কোনো ভক্তকে প্রসাদ খাওয়ানো থাকে, মুখে প্রসাদ থাকে বা কোনো বিশেষ অনুষ্ঠান থাকে, তখনই পূর্ণিমাতে ভোগ হয়, তাছাড়া মায়ের ভোগ হয় না পূর্ণিমাতে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যার যা মনের ইচ্ছা মায়ের কাছে জানাও, অবশ্যই মায়ের কৃপায় তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মায়ের কাছে সবসময় এই কামনাই করি। মা সবাইকে ভালো রাখুক, সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। তো চৈত্র সন্ন্যাস নিচ্ছে, আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। জয় গুরু জয় মা, ভালো।